তো আজকে আমি নিয়ে নিচ্ছি দুটো বেগুন। তো এই দুটো বেগুন আমি অনেক দিন ধরে কিনে রেখেছি, বাট ওই শনি মঙ্গলের চক্করে বেগুন দুটো পোড়ানো হচ্ছে না। তো প্রচণ্ড গরম, তোমরা বুঝতেই পারছো, যার জন্য আমি এভাবে এসেছি। আর শাড়ি পরতে পারিনি, আমার ভালো লাগছে না। এই হলো আমার লুকস, যদিও একটা উদ্ভট লুকস, বাট আমি এরকমই একটু বিন্দাস টাইপ, যা ইচ্ছে বলতে পারো, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম মানে সাংঘাতিক গরম। শাড়িটা আর পরে উঠতে পারিনি, আমি চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা এই লুকসে। তো দেখো আমাকে কেমন লাগছে। তো এটা হলো আমার আজকের লুকস। তো আমি একটু এরকমই বিন্দাস প্রকৃতির, হাসি খুশি থাকতে ভালোবাসি, সবাইকে হাসাতে ভালোবাসি। আজকে আমরা পোড়াবো বেগুন। তো আজকে মঙ্গলবার, একেবারে জাপটে ধরেছি বেগুন দুটোকে, একেবারে কি বলবো, একেবারে ঝপটে ধরেছি বেগুন দুটোকে, পুড়িয়েই ছাড়বো। তো চলো পোড়ানো শুরু করা যাক। প্রথমেই আমরা বেগুনটা তেল মাখিয়ে নেবো। জানি না, রান্না বান্নার কিছু মাকে যা দেখেছি তাই করছি। নিলাম তেল, সর্ষের তেল। এই যে বেগুনের গায়ে খুব ভালো করে তেলটা মেখে দিতে হবে। দুটো বেগুনের গায়ে আগে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। ব্যাস গেল, আমি আর কোনো জামা কাপড়ে হাত দিতে পারবো না, তেলাম্বরি হয়ে গেছি আমি। দাঁড়াও, কোনো কিছুতে হাত দিতে গেলেই আমার একেবারে কেলো হয়ে যাবে। আমি তেলাম্বরি হয়ে গেছি। বেগুন দুটো রেখেছি। ভাই ছোড়া ছুরি চলে আয়। এই ছুরিটা পেলাম, যাই হোক এটাতে কাট করতে হবে, তাহলে পোড়াটা ভালো হয়। এই আমাকে হাতটা ধুতেই হবে। যাক, এটা হয়ে গেল। আর আমি এই বেগুনের মধ্যে দেব এই রসুন কোয়াগুলো, মানে আমি এই যে এই বেগুনগুলো আছে এই জায়গাগুলোতে ভরে দেব। একেবারে ঢুকিয়ে দেবো, একেবারে কোথায় দিচ্ছি দেখো বন্ধুরা, এই যে এখানে ঢুকিয়েছি, মানে একেবারে ঠেসে ঢুকিয়ে একেবারে ঠেসে ঢুকিয়ে দেবো। ঠেসে ঢোকাও, যত পারো ঢোকাও, যতটা পারো ঢোকাও। ঢুকে গেছে, পুরোটা ঢোকাবে, কিন্তু মাঝপথে বের করে দেবে না। দেখো ঠেসে ঢোকাচ্ছি। বেগুনের সাথে রসুনগুলো পুড়বে, অসাধারণ লাগে। একটু কাট করে নিই, জানোই তো কাটফাট না থাকলে তো ঢোকাঢুকি হয় না। তো সেই জন্য বেগুনটাকে কেটে নিতেই হলো অবভিয়াসলি। দেখো ঢুকিয়ে দিয়েছি দুটো বেগুনের মধ্যে। আমি এটা কি স্টাইলে বেগুন পোড়া করছি আমি নিজেই জানি না, মেবি কি বলবো, হাটকে স্টাইল। আচ্ছা, এখানেও দুটো কাট করে নিলাম। এখানেও আমি দেব। বেগুনগুলোতে কিন্তু একটাতেও পোকা নেই, আপনাদের এরকমই বেগুন চুজ করতে হবে যেগুলো পোকা ছাড়া। দেখুন একটাতেও কিন্তু পোকা নেই। তো আমি একদম ঠেসে ঢোকাচ্ছি, মানে পুরোটা ঢুকিয়ে দিতে হবে, বাদাবাদি কিছু নেই। যেটা কেটেছেন সেটার মধ্যে পুরোটা প্যাটাস করে ঢোকাতে হবে। ভাই কোথায় কেটেছিস? তাতে যদি বেগুনের একটু লাগে তো লাগুক না, ঢোকাতে তো হবেই, না ঢোকালে কি আর টেস্ট হবে? বলো, না ঢোকালে কি টেস্ট হবে? হবে নাই, তো আমার ঢোকাতে হবে। তো আমি এটা ঢুকিয়েই দিচ্ছি, পুরোটা ঢোকাচ্ছি। দুটো বেগুনে আমার পুরো রসুন ঢুকে গেছে। আমার রসুন ঢুকে গেছে পুরো বেগুনে। আমি ছাড়াছাড়ির পাত্র নেই, ঢোকাবো তো একদম জোরে প্রেস করে পুরোটা ঢোকাবো।
জানি ऐसी चीज हूँ मैं। চলো হাতটা ধুয়ে ফেলি, নইলে আমার জান কয়লা হয়ে যাবে। প্রিলটা দিয়েই হাতটা ধুই, কি করবো, এক গাদা প্রিল দিয়ে দিলাম এর মধ্যে। দেখো আমার হাত ধোয়া হয়ে গেছে। কি দিয়ে হাত ধুইছি জানো? প্রিল দিয়ে একদম ঢুকিয়ে দিয়েছি। এটা হলো পরের কাজ, কিন্তু এইটা এবার জ্বালায় দেব। চলো এবার আমি বেগুনটা পোড়াবো। আমি না ভুল করেছি, বেগুনের বোটা দুটো এইদিকে থাকবে, হাতের দিকে ঘুরিয়ে 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 পোড়াবো। আর দেখো তলায় না পড়তে পারে রসগুলো, তাই জন্য তলায় রাখবো এইটা, যাতে নোংরাটা না হয়। ঠিক আছে বন্ধুরা? এটা হলো আমার চুরির ভান্ডার। ঢুকে গেল এখানে। এগুলো মাজা ছিল, এগুলো ঢুকিয়ে দিলাম যার যার জায়গায়। একখানা চামচ আছে, कोई बात नहीं। চলো তো বন্ধুরা, এখানে তো বেগুন পুড়ছে। আমার এরকম চেহারা দেখে অনেকের দিল পুড়ছে, দিল জ্বল রা হ্যায়, অনেকের মন পুড়ছে, সারা শরীর একেবারে দাও দাও করে জ্বলছে। আমার তো কিছু করার নেই, আমি তো ऐसी हूँ, मैं हूँ ही ऐसी, তো क्या करूँ, मैं क्या करूँ। বেগুনগুলোকে এইভাবে এইভাবে পোড়াবো, ধরে 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 পোড়াবো। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি আন্ডার আর্মস নিয়ে একটা ভিডিও করেছিলাম যে আমাদেরকে আন্ডার আর্মসে ইয়ে রাখা উচিত কি উচিত না। তো আমাকে বলেছিল অনেকে যে রাখো, অনেকে বলেছিল রাখো না। তো আমি আপাতত রেখেছি আন্ডার আর্মসে হেয়ার, এটা নিয়ে ভিডিও করেছি। আমি এটা রিমুভ করে দেবো, কারণ ভীষণ গরম লাগছে, আমি স্লিপলেস পরতে পারছি না। তো যাই হোক, আচ্ছা তোমরা বলো আমার ব্লাউজটা কেমন হয়েছে? দেখো ভালো লাগছে। তো চলো বেগুনটা তাহলে পুরুক, তারপরে আমরা আসি কথাতে। তোমাদের না সোনারা আমার সবসময় আদর করতে ইচ্ছে করে চটকাতে। দেখুন আমি চলে এসেছি, আর আমার বেগুন পোড়া অলমোস্ট ডান, পোড়া হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে নেবো, এর মধ্যে নিয়ে নেব এই বেগুন পোড়াটা। আপনাদের দেখাচ্ছি, গ্যাসটা করব অফ। দুটো বেগুন পোড়া হয়ে গেছে আমার। এখানে রসুন পোড়াটা রয়েছে, প্রচন্ড গরম। এই হলো আমার বেগুন পোড়া। তো এই হলো আমার বেগুন পোড়া। তো এটাকে একটু ঠান্ডা হতে দিই, হওয়ার পরে এই যে এগুলো নিজে নিজেই খুলে আসবে। এগুলো না, এই যে চোকলাগুলো নিজে নিজেই খুলে আসবে। আর দেখুন রসুনগুলো পুড়েছে, দারুণ লাগবে টেস্টটা। বন্ধুরা দেখো আমার বেগুন পোড়াটা হয়ে গেছে। এই যে বেগুনটা আমি স্ম্যাশ করে নিয়েছি, আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটো পোড়া। টমেটো পোড়াটাকে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে নিলে বেশি ভালো লাগে খেতে, তো আমি এটাকে স্ম্যাশ করে নেব। ছিটেও গেল। দেখো আমি এটাকে পুরো স্ম্যাশ করে নিয়েছি এবং এটার মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি সব। ভর্তা যেটা সেটা হাত দিয়ে মাখা হয়, তো
এর মধ্যে আমি দেব নুন, এখন বেশি নুন খাওয়া গরমে উচিত না, প্রেশার হাই হয়ে যাচ্ছে সবার। আর দেব অল্প একটু মিষ্টি। তো দেখো নুন, মিষ্টি, লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো স্ম্যাশ পোড়া দিয়ে আমি বেগুন পোড়ার মধ্যে আগের থেকে রসুন পোড়া আছে সেটাকে আমি চটকে নিয়েছি বেগুনের সাথেই। এবার এটার সাথে আমি এটাকে চটকে মেখে নেব, মেখে তোমাদের দেখাচ্ছি। একদম খুব ভালো করে চটকে চটকে মাখবে, চটকে একেবারে যেমন বরের মুন্ডু পাত করে চটকে চটকে, স্বামী স্ত্রীর ঝগড়াতে স্বামী বউয়ের মুন্ডু পাত করছে, বউ স্বামীর মুন্ডু পাত করছে, ঠিক সেইভাবে চটকাবে। যাক আমার এটা হয়ে গেছে, আমার বেগুন পোড়া রেডি। দেখো এই কাঁচা বেগুন পোড়া মানে অনেকে বেগুন ভর্তা, এটা অনেকে চোখা বলে, বেগুন কি চোখা বলে। তো বেগুনের ভর্তাটাকে অনেকে তেলের মধ্যে কড়াইতে নাড়িয়ে নেয়, বাট আমার এই কাঁচা বেগুনের ভর্তা খেতে অসাধারণ লাগে। তো একটু নুনটা তোমরা টেস্ট করে নেবে। তো আমার এটা হয়ে গেল, আমি এটা একটা বাটিতে নামিয়ে রেখে দেব। দেখো আমার বেগুনের ভর্তাটা রেডি। তো বন্ধুরা দেখো আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে রেডি। এবার আমরা এটাকে খাবো। তোমরা একবার এরকম ভাবে বেগুনের ভর্তাটাকে বানিয়ে দেখো, দেখবে খেতে অসাধারণ লাগে। আর গরমে তো ঘাম ঝরে ঝরে আসতি। তো তোমাদেরকে একটা কথা বলি যে গরমে এমনিতেই 34-36 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে আমাদের রান্নাঘরে ঢুকে টেম্পারেচার বেড়ে হয়ে যাচ্ছে 44 ডিগ্রি। এরপরে যদি পার্টনার এসে পেছন থেকে জড়িয়ে ধরে তাহলে তো 44 ডিগ্রি 50 ডিগ্রি হয়ে পুরো বাস্ট করে যাব। তো আপনাদের বলছি বি কেয়ারফুল ফর ইয়োর পার্টনার, কখনো ভুলে এই কাজটি করবেন না। এমনিতেই গরম, তার মধ্যে রান্নাঘরের গরম, তার মধ্যে যদি আরও গরম করে দেন তাহলে তো মুশকিলের ব্যাপার। তো বন্ধুরা আজ আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।